মাইরা মুখের দাঁত ফেলাই দিব বললাম। হাসিনা দল বুঝি না, খুনি লীগের বিরুদ্ধে, মোদী লীগের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে সারা বাংলাদেশ বনাম আওয়ামী লীগ। আমরা কর্মসূচি ঘোষণা করব। কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থানার সামনে আমরা এখন অবরোধ করতে যাব। কথা ক্লিয়ার, আমার ভাইদেরকে তোমরা মুক্ত করতে পারো নাই, তোমাদেরকেও এইখানে মুক্ত করতে হইলে আমাদের ভাইদেরকে নিরাপদে ফিরে আনতে হবে। আমরা এখন শাহবাগ থানায় যাব, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করব। আর যদি কেউ মব মারায় স্যান্ডেল মাইরা মুখের দাঁত ফেলাই দিব বললাম। এই ঢাকা থেকে কাছে আমার ভাইগুলা, আপনি ভাবেন কি ভয়াবহ অভিজ্ঞতা জুলাইয়ের 1 বছর পর। এখন পর্যন্ত আপনি গোপালগঞ্জকে নিয়ন্ত্রণে নিতে পারেন নাই। আপনি কোন রুমাটা ছিঁড়ছেন সেইটা আমাদেরকে বলেন। বন্ধুরা, এই সরকারকে আগামী 24 ঘন্টা সময় দেওয়া হলো। আজকে বুধবার, আগামীকালকে বৃহস্পতিবার, 24 ঘন্টা সময়। এর মধ্যে আমার ভাইদের উপরে যারা হামলা করেছে তাদের বহুজনের ভিডিও ফুটেজ আছে। গোপালগঞ্জের মাটি খুইরা প্রত্যেকটা মোদির চারজ বাচ্চারে, হাসিনার চাউলগুলারে ধইরা গ্রেফতার কইরা যদি আইনের আওতায় না আনা হয়, আগামী পরশু মানে শুক্রবার সারা বাংলাদেশ থেকে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছে। আমরা বিচ্ছিন্ন ভাবে যাব না। বাংলাদেশকে আপনারা সময় দিলাম, আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর, ফরিদপুর, প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ কইরা দেয়া লাগবে। বলেন খারাপ কথা বলি কেন? দিল্লিতে বৈশা প্রকাশ্য দিবালোকে হামলা কইরা আমার ভাইরে খুন করার চেষ্টা নেওয়া যায়, এইটা অশ্লীলতা না? আর আমার যেই বাচ্চাগুলা নিজের বুকের রক্ত দিয়া যেই গ্রাফিতি দেয়ালে লেখা খুনিয়া সিনারে ভাগাইছে, সেইটার মতো মহাপবিত্র কোনো শব্দ নাই। সুতরাং আগামী 24 ঘন্টার মধ্যে আমরা যদি গোপালগঞ্জে ছাপা ছাপা হয়ে যাইতে না দেখি, আগামী শুক্রবার হাজার হাজার মানুষ নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করেছি। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়।